বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট পাবলিকেশনের পরেই কিন্তু আমাদের র্যাঙ্ক দেখে প্ল্যান করে নিতে হবে যে WBJEE কাউন্সেলিং আমরা কিভাবে করব। আর সেই রিলেটেড ভিডিওই কিন্তু আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজেস গুলি রয়েছে এবং তৎসঙ্গ কথা বলবো স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস গুলি রয়েছে সেগুলোকে নিয়ে। হ্যালো স্টুডেন্ট, হোপ ইউ আর অল ওয়েল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু অপেক্ষা করছো WBJEE 2025 এর রেজাল্ট পাবলিকেশন কবে হবে। এবং এক্ষেত্রে জানিয়ে দিই যে যারা WBJEE 2025 অ্যাপিয়ার করেছো তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে ইঞ্জিনিয়ারিং কলেজেস গুলি রয়েছে এবং স্টেট ইউনিভার্সিটি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস রয়েছে সেখানে কিন্তু কাউন্সেলিং এর থ্রু দিয়ে অ্যাডমিশন পেতেই পারো, ডিপেন্ডস অন ইওর র‍্যাঙ্ক। আজকের ভিডিওতে কিন্তু আমি র‍্যাঙ্ক নিয়ে কথা বলবো না। আজকের ভিডিওতে আমি কথা বলছি নটি স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কি কি স্ট্রিম পড়ানো হয়, কি ক্যাপাসিটি রয়েছে তার টোটাল আপডেট দেবো আজকের ভিডিওতে। আর তার সঙ্গে 11টি যে স্টেট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কি কি স্ট্রিম পড়ানো হয় বিটেক এর এবং সঙ্গে সিট ক্যাপাসিটি কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তাদের জন্য যারা কিন্তু গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ টার্গেট করছো থ্রু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কাউন্সেলিং। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো যদি তুমি একজন WBJEE 2025 অ্যাসপিরেন্ট এবং তার সঙ্গে তুমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আগামী 4 বছরে বিটেক কোর্সটি পারসিউ করতে চাও। ইউটিউব চ্যানেলে যদি তোমার ফার্স্ট টাইম ভিজিট হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে চ্যানেল লিংক শেয়ার করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও আপডেটস এন্ড আলার্ট। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে প্রথম শুরু করছি যাদবপুর ইউনিভার্সিটি দিয়ে। যাদবপুর ইউনিভার্সিটি এসসি মল্লিক রোড যাদবপুরে কলকাতায় অবস্থিত। এখানে অফার করা হচ্ছে BE ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। সিট ক্যাপাসিটি হলো 86। পড়ানো হচ্ছে BE ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখানে সিট সংখ্যা হলো 86। BE ইন ইনফরমেশন টেকনোলজি অফার করা হচ্ছে, সিট সংখ্যা হলো 86। অফার করা হচ্ছে ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 144। পড়ানো হচ্ছে BE ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 145। পড়ানো হচ্ছে BE ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 145। যাদবপুর ইউনিভার্সিটিতে অফার করা হচ্ছে BE ইন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 57। অফার করা হচ্ছে BE ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 116। অফার করা হচ্ছে BE ইন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 50। অফার করা হচ্ছে BE ইন ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 42। অফার করা হচ্ছে BE ইন মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 42। অফার করা হচ্ছে BE ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 57। অফার করা হচ্ছে BE ইন প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 37। অফার করা হচ্ছে BE ইন প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 57। পরবর্তী কলেজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলেজ অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার। এই কলেজ ক্যাম্পাসটি রাসবিহারী প্রাঙ্গণে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 26। বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 24। অফার করা হচ্ছে বিটেক ইন অপটিক্স অ্যান্ড অপটো ইলেকট্রনিক্স, সিট সংখ্যা হলো 10। বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 14। বিটেক ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 14। বিটেক ইন কেমিক্যাল টেকনোলজি, সিট সংখ্যা হলো 24। বিটেক ইন পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিট সংখ্যা হলো 18। পরবর্তী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান। এটি গোলাপবাগ বর্ধমানে অবস্থিত। এই কলেজে অফার করা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 60। বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 60। বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি, সিট সংখ্যা হলো 60। বিটেক ইন অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 60। বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 60। বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা হলো 60। পরবর্তী কলেজ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটি হরিণঘাটা নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি, সিট সংখ্যা 60। বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 60। বিটেক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 60। পরবর্তী ইঞ্জিনিয়ারিং কলেজ হলো ইউনিভার্সিটি অফ কল্যাণী সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন সেন্টার, যেটি কল্যাণীতে নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 30। বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 40।
40, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30, বিটেক ইনফরমেশন টেকনোলজি সিট সংখ্যা 40। পরবর্তী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি পুন্ডিবাড়ি কুচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30। পরবর্তী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, যেটি কলকাতায় ক্ষুদিরাম বোস সরণিতে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক ডেয়ারি টেকনোলজি এবং এখানে সিট সংখ্যা হলো 44। পরবর্তী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আলিয়া ইউনিভার্সিটি, এটি কলকাতায় নিউ টাউনে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 12, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 12, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 12, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 12 এবং বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 12। এর পরবর্তী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এটি মোহনপুর নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা হলো 26। পরবর্তী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি, এই কলেজটি কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত এবং এখানে অফার করা হচ্ছে বিটেক কোর্স ইন জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি সিট সংখ্যা হলো 60। পরবর্তী কলেজ কাজী নজরুল ইউনিভার্সিটি, এটি দোমোহনী রেলওয়ে কলোনি আসানসোলে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30, বিটেক ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30, বিটেক ইন মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30। শুরু করছি স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়ে। প্রথমেই আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ, এটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এখানে পড়ানো হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট ক্যাপাসিটি 30, বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিট ক্যাপাসিটি 30, বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট ক্যাপাসিটি 60, বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট ক্যাপাসিটি 60। চলে আসবো কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজটি ঘুঘুমারি কুচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে পড়ানো হচ্ছে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60। চলে আসবো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, এটি কলকাতায় সল্টলেকে সেক্টর 3-তে অবস্থিত। এখানে পড়ানো হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইনফরমেশন টেকনোলজি সিট সংখ্যা 40, বিটেক লেদার টেকনোলজি সিট সংখ্যা 30। পরবর্তী কলেজ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বেরহামপুর, এটি ক্যান্টনমেন্ট রোড বেরহামপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 44, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 30, বিটেক টেক্সটাইল টেকনোলজি সিট সংখ্যা 60। পরবর্তী কলেজ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি, এই কলেজটি অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেন কলকাতায় অবস্থিত। এখানে পড়ানো হচ্ছে বিটেক সেরামিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিট সংখ্যা 40, বিটেক ইনফরমেশন টেকনোলজি সিট সংখ্যা 40, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 40। পরবর্তী কলেজ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, এই কলেজটি শ্রীরামপুর ক্যারি রোড হুগলিতে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইনফরমেশন টেকনোলজি সিট সংখ্যা 60, বিটেক টেক্সটাইল টেকনোলজি সিট সংখ্যা 60, বিটেক অ্যাপারেল অ্যান্ড প্রোডাকশন ম্যানেজমেন্ট সিট সংখ্যা 60। পরবর্তী কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজটি জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইনফরমেশন টেকনোলজি সিট সংখ্যা 60। পরবর্তী কলেজ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজটি কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ইনফরমেশন টেকনোলজি সিট সংখ্যা 60।
পরবর্তী কলেজ রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজটি জয়পুরে পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিট সংখ্যা 76, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 76, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 76, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 76 এবং বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 76। এরপরে কথা বলবো সেন্ট্রালি ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউট গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটি নারায়ণপুর মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে অফার করা হচ্ছে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60, বিটেক ফুড টেকনোলজি সিট সংখ্যা 60, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা 60। স্টুডেন্টস, তোমরা তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ স্টেট ইউনিভার্সিটির সমস্ত ডিটেইলস স্টার্টিং ফ্রম কোন কোন স্ট্রিম পড়ানো হচ্ছে অ্যালং উইথ সিট ক্যাপাসিটি তার সম্পূর্ণ ডিটেইলস জেনে গেছো। কলেজগুলোর লোকেশনও আমি তোমাদের বলে দিয়েছি। এই সম্পর্কিত তোমাদের মনে আরো যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপ করতে পারো, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাও। চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করো।